যদিও তালের বড়া বানানো খুবই সহজ, কিন্তু এর অনেকগুলো পদ্ধতি রয়েছে। তাও আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব একটি সহজ পদ্ধতি বানানোর তালের বড়া। তো চলুন আজ দেখে নিই তালের বড়ার একটি নতুন রেসিপি। তো আমি আপনাদের সঙ্গে থাকছি জয়দেব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো তালটা প্রথমে এই রকম নেবেন, খুব একটা পাকা নয় আর খুব একটা লাল কালারের নয়, খানিকটা কালো, যাতে তালটি তেতো না হয়। তো তাল ছাড়ানো খুব সহজ, তাই প্রথমে এরকম তালের ওপরে খোসাটা লেয়ার বাই লেয়ার ছাড়িয়ে নেবেন। তারপর এই ছালগুলো ছাড়ানোর পর তালের মধ্যে থাকা বীজগুলো আলাদা করে একটা পাত্রে রেখে দেবেন। তারপর এটাকে আমরা দুইভাবে বের করতে পারি, অর্থাৎ তালের শাঁস আমরা দুইভাবে বের করানো দেখাবো। তো তার জন্য আমাকে এইভাবে একটি ঝুড়ি জোগাড় করতে হয়েছে, আপনারাও জোগাড় করে নেবেন। তারপর দেখবেন কোন দিকটা ভালোভাবে ছিদ্র রয়েছে, তার মধ্যে এইভাবে ঘষে ঘষে তালটাকে খুব সুন্দরভাবে এরকম বের করতে পারেন। এবং আর একটি টিপস রয়েছে যেটা আপনারা খুব সহজেই করতে পারেন, যেটা আমাদের রোজকার নিত্য প্রয়োজনীয় গ্রামীণ রান্নার জন্য প্রয়োজন। তো এর সাহায্যে আপনারা ঠিক এইভাবেও করতে পারেন, কিংবা এর উল্টো দিকেও এইভাবে হাতের সাহায্যে বের করে নিতে পারেন। তারপর একটি নেটের মাধ্যমে এটাকে ভালো করে ছেঁকে নেওয়ার জন্য, অর্থাৎ তালের মধ্যে থাকা শাঁসের যে রোয়াগুলো রয়েছে সেগুলোকে ভালো করে আমাদের ছেঁকে বের করে নিতে হবে, যাতে তালটা খুবই সফট ও নরম হয়। তো এইভাবে ছেঁকে নেওয়ার পর এটাকে আপনারা গরমও করে নিতে পারেন, অর্থাৎ এই তালের শাঁসটাকে ভালো করে আপনারা গরম করে নিতে পারেন। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট একে গরম করে নিয়েছি। আপনারা এখানে গরম না করে কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব গরমটা করে নেওয়ার জন্য। তারপর সুজিকে এইভাবে আমরা জলে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমাদের তালের শাঁসটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করছি তালের সেই শাঁসটা, অর্থাৎ ভিজিয়ে রাখা সুজির মধ্যে তালের শাঁস, তাতে অ্যাড করব 3 চামচ ময়দা। তো আগেই আমি দেখিয়ে রেখেছি নারকেল কোড়া ও চিনি। তো এরপর ময়দা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দেবো আগে থেকে বের করে রাখা নারকেল কোড়া, তারপর দিয়ে দেবো বেকিং সোডা, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর এতে অ্যাড করব আমরা কিছুটা পরিমাণে কালো জিরে। এরপর অ্যাড করব কিছুটা পরিমাণে পানমৌরি অ্যাড করার কারণ এটা ফ্লেভারটা খুবই সুন্দর ও টেস্টফুল আসবে। তারপর এটাকে আস্তে আস্তে ভালো করে মেখে নেব। যদি আপনাদের জল প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে এইভাবে ফাটানো হয়ে গেলে রেডি হয়ে যাবে। তারপর আমরা একে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর কড়াইতে তেল ঢেলে দেবো। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে হাতের মধ্যে তুলে এরকম বড়ার মতো আকৃতির গোল গোল ছেড়ে নেব। তেলের মধ্যে এইভাবে ছাড়া হয়ে গেলে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তালের বড়া। তো আপনারাও এইভাবে সফট ও নরম তালের বড়া অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এইরকম লাল লাল হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে টিস্যু পেপারের মধ্যে আপনারা এটাকে রাখতে পারেন, যাতে এর মধ্যে থাকা অয়েলটা টিস্যু পেপারের মধ্যে লেগে যায়। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে তালের বড়াটা। এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যান।